আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে এবার লিওনেল মেসিদের রীতিমতো হুঙ্কার দিয়ে রাখলেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। বলে দিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করে সেমির টিকিট কাটবে তারা। পুরো আর্জেন্টিনাকে হুঁশিয়ার করে জানিয়ে দিলেন বিশ্বকাপে ইতিহাস গড়বে তার দল। কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে মেসিদের বিপক্ষে সুইজারল্যান্ডের কোচের এমন বড় কথা হুঙ্কার নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। কলম্বিয়ার বিপক্ষে জিতে ইতিহাস গড়ে দীর্ঘ ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড ফুটবল দল। অন্যদিকে মিশরের বিপক্ষে এক কথায় রূপকথার এক স্বপ্নের মতো কামব্যাক করে শেষ ৮-এ পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অসাধারণ এক ম্যাচ উপহার দিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে লিওনেল মেসির দল। তবে নকআউটের প্রথম দুই ম্যাচে তাদের পারফরমেন্স ছিল পুরোপুরি নড়বড়ে। সেই সুযোগে এবার আকাশী নীলদের বিপক্ষে মাঠে নামার আগে রীতিমতো হুঙ্কার দিয়ে রাখলো সুইজারল্যান্ড ফুটবল দলের কোচ। বলে দিলেন তাদের হারিয়েই প্রথমবার সেমিতে উঠবে ইউরোপের দেশটি। লিওনেল মেসির পারফরমেন্স কিংবা স্কেলনের কোনো পরিকল্পনাই কাজে দিবে না এই ম্যাচে। সুইচ বাদাতেই আটকে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইতিহাসের প্রথমবার ৪৮ দেশ নিয়ে আয়োজিত হচ্ছে এবারের বিশ্বকাপ। ৩টি দেশে দীর্ঘ এক মাসের লড়াই এখন অনেকটা শেষের পথে। এবার আসরে দেখা গিয়েছে একাধিক চমক, বেশ কিছু অঘটন, ছোট দলের অবিশ্বাস্য ম্যাচ কিংবা ব্রাজিল জার্মানির মতো বিশ্ব চ্যাম্পিয়নদের পতন। সেখান থেকে কাউকে ছোট করার যেমন সুযোগ নেই, তেমনি বড় দলগুলোকেও নিশ্চিত ফেভারিট ভাবার রাস্তা নেই। সেখান থেকেই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচটিও হতে পারে জমজমাট লড়াই। আর সেই লড়াইয়ে নামার আগে লিওনেল মেসিদের হুঁশিয়ার করে দিলেন সুইজারল্যান্ডের হেড কোচ মুরাত ইয়াকিন। আত্মবিশ্বাসী কণ্ঠেই আর্জেন্টিনাকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল আর্জেন্টিনা। এবার আসরে দারুণ পারফরমেন্স করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকয়টি জিতেছে তারা, এসেছে নকআউটে। সেখানে প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয় পাওয়ার পর মিশরের বিপক্ষে শেষ ২০ মিনিটে কামব্যাক করে জয় তুলে নেয়। এই নাটকীয় জয়ের মাধ্যমে চলতি বিশ্বকাপে টানা ৫টি ম্যাচে জয়ের কৃতিত্ব অর্জন করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, বিশ্বকাপে টানা ১১ ম্যাচ ধরে অপরাজিত থেকেও তারা নিজেদের দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছে। অন্যদিকে শেষ ১৬তে কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ৮-এ জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। তাই তাদের আত্মবিশ্বাসও বলা চলে তুঙ্গে। সেখান থেকে আর্জেন্টিনার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে আগে তাদের কোচ মুরাত ইয়াকিন বলে দিলেন আর্জেন্টিনার এমন পারফরমেন্সে বিচলিত বা ভীতিতে নেই তারা, বরং নকআউটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করে সেমির টিকিট কাটবে তার দল, এমনটাই বিশ্বাস করেন তিনি। তার বিশ্বাস, সাহসী ও সংগঠিত ফুটবল খেলতে পারলে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষেও চমক দেখানো সম্ভব। এই কথার অবশ্য যথেষ্ট যুক্তিও আছে, কেননা এবারে বিশ্বকাপে ছোট দল বা অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিপক্ষগুলোই বড় চমক দেখিয়ে আসছে। আর্জেন্টিনাও দুটি ম্যাচে হারতে হারতে জয় তুলে নিয়েছে। ২০২৬ বিশ্বকাপে বি গ্রুপে ছিল সুইজারল্যান্ড। সেখান থেকে তারা কানাডা, কাতার এবং বসনিয়ার মতো টিমগুলোকে পেছনে ফেলে এসেছে রাউন্ড অফ 32-তে। সেখানে হারিয়েছে আলজেরিয়াকে, যারা কিনা আবার আর্জেন্টিনার গ্রুপেই ছিল। আর শেষ ১৬তে হারিয়েছে শক্তিশালী কলম্বিয়াকে। এবার তাদের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাধা। সেটি পার করতে পারলেই প্রথমবার পৌঁছে যাবে বিশ্বকাপের সেমিফাইনালে।